আমার কথা শোনেন ভাই, এখানে তো কোটি কোটি টাকা না, বড় জোর 20 থেকে 40,000 টাকা, এর বেশি না। নিজ কার্যালয়ের ভেতর বেশ কয়েকজনের সঙ্গে নৌ পুলিশ সদস্যের এই তর্ক বিতর্ক টাকার ভাগ বাটোয়ারা নিয়ে। ঘটনাটি নদীতে জাটকা সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়ের। অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞাকালীন সময়ে অর্থের বিনিময়ে নদীতে জেলেদের নৌকা নামিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরা সহ একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার শর্তে মোটা অঙ্কের চাঁদার টাকা নিয়ে চলছিল এই রফাদফা। চাঁদপুরের হাইমচরের নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান সোর্সদের সঙ্গে এই টাকার ভাগাভাগি করছিলেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। নিষেধাজ্ঞার 2 মাসকে টাকা কামানোর প্যাকেজ হিসাবে জেলেদের সাথে চুক্তিতে যেতেন ইনচার্জ জাহাঙ্গীর। জেলেদের কাছ থেকে উঠানো 30 থেকে 40 লাখ টাকার ভাগ নিয়ে মনোমালিন্য হলে এই ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায় নিজ কার্যালয়ের চেয়ারে বসে সোর্সদের সঙ্গে টাকার রফাদফা করছেন জাহাঙ্গীর হোসেন। সেখানে সোর্সদের তিনি বলেন, এখানে তো কোটি কোটি টাকা নয়, মাত্র 30 থেকে 40 লাখ টাকা। সে সময় টাকার দেন দরবার নিয়ে সোর্স এবং পুলিশ সদস্য জাহাঙ্গীরের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয়। 2 মাসের আমার কথা শোনেন ভাই, এখানে তো কোটি কোটি টাকা না, বড় জোর 20 থেকে 40,000 টাকা, এর বেশি না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখার পর মুখ খুলেছেন জেলেরা। তার অনৈতিক কার্যক্রমের ক্ষোভ জানিয়ে জাহাঙ্গীরের মতো অর্থলোভী অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। আইসি সাহেবের মতন এত মারাত্মক অ্যাকাউন্টে আইসি সাহেব আমাদের এই থানায় আর কখনো কোনো আইসি আসে নাই। আমরা নদীভাঙ্গা মানুষ, আমরা এই যে নদীতে মাছ ধরি, ভাত খাই, যেই বসি ফালাই বা জাল ফালাই, যে কিছু ফালাই, জাক পাতি, এটা সবই অবৈধ, টাকা দিলে সবই বৈধ। ওভারের আইসির মতন এরকম খারাপ আইসি আমরা এই এলাকা তার কোনো সময় আসে নাই। এলাকায় চেয়ারম্যান বড় মানে তার প্রতিবাদ করে তার কিছু করতে পারে না। আমাকে সুদূর ফে টাকা না, ব্যবসার ফে টাকা না দিতে হয়, এরকম আইসি সাহেব আর কখনোই আসে নাই। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি নৌপুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন। তবে গোপন ক্যামেরায় তিনি তার ওই ভিডিওকে সুপার এডিট বলে দাবি করেছেন। এখানে আমার কোনো কথাই নেই, ঘটনা সত্যি না, কোনো কিছু না, কোনো টাকা কোনো পয়সা কোনো প্রমাণ আছে, কোনো টাকা পয়সা কোনো প্রমাণ আছে? আমার এখন চাকরি 1 বছর আছে, আমি আমি আর কি আলোচনা করছি আর কি আলোচনা আছে আমি এনে বেশি আলোচনা ছুটি যেতেছি, আমি অসুস্থ মানুষ, আমি ছুটি যেতেছি, আমি বলছি দেখতে পাই আমি ছুটি যেতেছি, তোমরা এই করো। এটা এনে তো কোনো পাবলিক ছিল না, পুলিশে ছিল, এটা ভিডিও করছে। আর ইলিশ নিষেধাজ্ঞায় জাহাঙ্গীর হোসেনের দায়িত্ব অবহেলার সত্যতা পেয়েছিলেন হাইমচর উপজেলা টাস্ক ফোর্সের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমান নাজনীন তৃষা। জানান তিনি একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা। আমি নিজেও দেখেছি সে তার কর্তব্য অবহেলা করছে। তাকে কয়েকবার ধরা হয়, যারা ধরে আর কি তাদের ব্যাপারে অভিযান চালাতে বলেছি, সে বলেছে এগুলো সম্পূর্ণ গুজব। কিন্তু পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে কিন্তু দেখেছি রেগুলার ভিত্তিতেই কিন্তু নদীতে চিংড়ি এনে ধরা হচ্ছে। সে কিন্তু এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, সে তার কর্তব্য অবহেলা করছে। এদিকে এরই মধ্যে জাহাঙ্গীর হোসেনকে ক্লোজড করে টাঙ্গাইল অঞ্চলে সংযুক্ত করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন নৌ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এমন অনৈতিক কাজে নৌ পুলিশ বাহিনী কোনো অবস্থায় দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। সুরুজ আহমেদ, কালবেলা।